সকলকে জানাই শুভ সকালের শুভেচ্ছা। তো আজকের ব্লগটা যখন সকাল সকাল শুরু করেছিলাম তো তখন সকালটা আমার শুভই ছিল। তারপরে আস্তে আস্তে শেষ অবধি আর শুভ থাকলো না আর কি। তো কী আর করা যাবে। তো যাই হোক, আজকে আমার ছেলের খাবারে একটা নতুন খাবার অ্যাড করছি। তো ওর যেহেতু 2 বছর বয়স হতে চললো, তো ওই জন্য নতুন খাবারের অভ্যাস করাচ্ছি। কিছু কিছু খাবার বন্ধ হয়ে যাবে তার জন্য। তো আজকে নিয়েছি ওর জন্য একটা রুটি। তো রুটিটাকে প্রথমে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ওটাকে চটকে দুধ দিয়ে খাওয়াবো। তো আমি প্রথমে ভাবছিলাম যে ও খাবে কি না জানি না। তো দেখি একবার চেষ্টা করে, না হলে অন্য কিছু দিয়ে দেবো। তো ও খেয়ে নিয়েছে। তো যাই হোক, তার মানে আমার আর কোনো অসুবিধা হবে না আর কি। তো তারপরে ও দেখো খেলছে একা একা। মাথায় একটা প্যান্ট দিয়েছে, প্যান্ট দিয়ে আয়নায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, নিজে নিজে ভঙ্গিমা করছে কত কিছু। দেখো পিছন ঘুরে আবার দেখছে। তো যাই হোক, তো দেখো ওর ভঙ্গিমা তোমরা কিছুক্ষণ। তারপরে আমরা বিকেলবেলা বেরিয়ে পড়লাম হঠাৎই আমাকে বাপের বাড়িতে যেতে হচ্ছে, কেন কি একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো আমরা দুপুরবেলা ছেলেকে খাওয়াতে খাওয়াতে খবরটা পেলাম। তো ওই জন্য হঠাৎ করে ট্রেনে আর যেতে পারলাম না। ছেলেকে নিয়ে না আমি ট্রেনে যেতে পারি না আর কি, গাড়িতে করেই যাই। আমার মায়ের একটু বমির প্রবলেম আছে, তবুও কিছু করার নেই, ছেলেকে নিয়ে যাবো তো। মাকে আর একা একা ছাড়তেও পারলাম না, মা খুব টেনশানে আছে। তো ওই জন্য ছেলেকে নিয়ে গাড়িতেই যাচ্ছি আর কি। তো তারপরে দেখো আমি চলেও এসেছি বাড়িতে, ঢুকে গেছি বাড়িতে। এখন কেউ নেই, বাবা গেছে হসপিটালে। তো গাইজ, আমি হঠাৎই এই বাড়িতে চলে এসেছি কারণ আমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। তো মানে বাবা মা গেছে হসপিটালে ওকে আনতে, ছুটি করে আজকেই ছুটি দিয়ে দিয়েছে, খুব একটা বেশি লাগেনি। তো আসুক বাড়ি, দেখি কী অবস্থায় আছে। আর আমি ছেলেকে নিয়ে আর যাইনি, বাড়িতেই আছি। তো দেখি, চলো যা। তো দেখো ভাইকে বাড়িতে নিয়ে চলে এসছে। তো মা দেখছে ওষুধপত্রগুলো। আর হচ্ছে ওর একটা বন্ধু এসছে, ওর বন্ধু পায়ে একটু ড্রেসিং করিয়ে দিচ্ছিল আর কি। তো দেখো ডাকছে, কেমন ভেতরে যাচ্ছে না। দেখো ওর কী অবস্থা, এখানে চোখে লেগেছে, হাতে পায়ে তো সব জায়গায় লেগেছে, ভালোই লেগেছে। এই যে, আর ওর পায়ের ব্যান্ডেজটা বাবা খুলে দিচ্ছিল, কেন কি ব্যান্ডেজটা খোলা থাকলে বলছিল যে একটু হাওয়া লাগলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, নাহলে ব্যান্ডেজ করা থাকলে আরও বেশি মানে গরমে হয়ে যাবে, ওই জন্য আর কি খুলে দিচ্ছিল। তো তারপর রাত্রিবেলাও তো খেতেও পাচ্ছে না, মা ওকে খাইয়ে দিয়েছে, খাইয়ে এবার ও ঘুমোবে, একা একা বসে আছে অন্ধকারের মধ্যে। তো চলো, গুড নাইট। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, টাটা।